নমস্কার বন্ধুরা, তোমাদের রাইট ডিসিশন একাডেমিতে আবারও স্বাগত জানাই। আজকের আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডাব্লিউবি পুলিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাথের প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে 90% আসার চান্স আছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আজকের আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের নমস্কার 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 বন্ধুরা, রাইট ডিসিশন একাডেমিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডাব্লিউবি পুলিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাথের প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স 100% একদম শিওর। ওকে, এবং যারা আজকের আমার চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো অঙ্কটা শুরু করি। বলেছে কি বলেছে না 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 না। নমস্কার বন্ধুরা, তোমাদের রাইট ডিসিশন একাডেমিতে আবারও স্বাগত জানাই। আজকের আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডাব্লিউবি পুলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আজকের আমি যে অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে 90% চান্স আছে অবশ্যই আসার। যারা আজকে নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। দেখো এখানে অঙ্কটা কি বলেছে, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো 25% আমাদের কি বলেছে না বৃদ্ধি পেয়েছে বলেছে, তাই না? আমাদের কমাতে হবে, কত হার কমাতে হবে যখনই বলবে না, তাহলে 25% দেখলে 20% অ্যান্সার মেরে দিয়ে চলে আসবে। তাহলে কি বললাম, যদি বৃদ্ধি লেখা থাকে এবং আমাদের কমাতে বলে কত হারে কমাতে হবে, 25% থাকলে তার অলওয়েজ উত্তর হবে 20%। ওকে, তো চলো আমরা অঙ্কটা দেখে নিই কীভাবে হচ্ছে। দেখো ধরো গ্যাসটার দাম ছিল 100 টাকা এবং দাম বেড়ে হয়েছে কত, 125 টাকা। আচ্ছা বলো তো, আগের অবস্থায় ফিরতে হলে আমাদের দাম কত কমাতে হবে? মানে 25 টাকা কমাতে হবে, তো 25 টাকা মাইনাস করতে হবে। 25 টাকা মাইনাস করবো কার উপরে, না 125-এর উপরে। তাহলে দেখো 25 টাকা কমাতে হবে কার উপরে, না 125 টাকার উপরে। আর পার্সেন্টেজ করার জন্য আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো 25 দিয়ে এটা কাটো, 5 25 125, আর 5 দিয়ে 100 কাটো, হবে 20। তার মানে হবে 20% আমাদের কমাতে হবে। ঠিক আছে না, ব্যবহার কমাতে হবে। তাহলে আমি আগেই বলেছি, যদি তোমরা দেখো যে বৃদ্ধি 25% কত হারে কমাতে হবে, চোখ বন্ধ করে 20% অ্যান্সার মেরে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। বা তোমাদের সামনে আমি দেখে দিলাম যে 20% কীভাবে আসছে, 20% হবে এর সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 150 মিটার দৈর্ঘ্য একটি সেতু ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দৈর্ঘ্য একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সেকেন্ড সময় লাগবে। তাহলে দেখো আমাদের এটা তোমরা সবাই জানো, আমরা যখন ট্রেনটার সময় বের করি তাহলে সময় বের করার নিয়ম কি, না টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম মানে সময়, ডিস্টেন্স মানে দূরত্ব, আর স্পিড মানে গতিবেগ, তোমরা সবাই জানো। তাহলে দেখো একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে মানে তাদের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে কত দৈর্ঘ্য মানে ডিস্টেন্স কত হবে এখানে বলো তো? ডিস্টেন্স হবে হচ্ছে 150 প্লাস 200, তাই না? তাহলে কত হচ্ছে, না 350। ওকে, এবার স্পিড বলেছে আমাদের কত, না আমাদের 70 কিমি পার বেগে। তাহলে আমরা এখানে কি করব, টাইম বের করার জন্য লিখব টাইম, এবং এখানে কী লিখব, ডিস্টেন্সটা লিখে দেবো 350, আর স্পিড বলেছে আমাদের 70 কিমি
পার ঘন্টা, তাই না? তাহলে এইটাকে যদি আমরা মিটার পার ঘন্টাতে মানে সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে কী করব না 18-র 5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে নিচে লিখব 5 আর উপরে লিখব 18, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখলাম, ওপরে লিখলাম 18। তাহলে দেখো 0 0 কেটে দাও, 7 দিয়ে কাটো, 5 7 35, 5 5 কেটে যাবে। তাহলে কত সেকেন্ড সময় লাগবে না 18 সেকেন্ড সময় লাগবে আমাদের সঠিক অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে দেখো 20% ছাড় সমান আমরা কি বলতে পারি না 20% ছাড় সমান আমরা বলতে পারি এই 66 টাকা। আর আমাদের 100%-এ যেতে হবে। তাহলে 100% সমান কত বের করতে হবে? তাহলে দেখো 100% সমান আমরা কীভাবে বের করব না আমরা 100% সমান কীভাবে বের করবো দেখো। আচ্ছা বলো তো 20-র কত গুণ 100 না 5 গুণ না, ঠিক না? তাহলে এর 5 গুণ করে বসিয়ে দাও, দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 5 6 30-এর 0 আর 5 হাতে থাকে 3, 5 6 30 আর 3-এর 33। তাহলে 330 মানে বিদ্যুতের বিলের পরিমাণ হচ্ছে 330 টাকা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো পরের অঙ্ক চলো আমরা শুরু করি। দেখো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো এবং ভিডিও দেখে তোমরা চলে যাচ্ছ, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দাও এবং কমেন্টসে কেমন লেগেছে ভিডিওটা সেটা জানিয়ে যাও। কারণ তোমাদের কমেন্টস আমাকে প্রচুর করে উদ্বুদ্ধ করবে এই ধরনের ভিডিও তোমাদের সামনে আনতে। এবং যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই তোমাদের সমর্থন আমার দরকার, যাতে আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি আমি। তো চলো এই অঙ্কটা আমরা দেখি কি বলেছে। দেখো বলেছে কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে আর মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? তাহলে দেখো বিজ্ঞান বিভাগের কত পার্সেন্ট ছাত্র পড়ে না 15%। আচ্ছা দেখো বিজ্ঞান বিভাগ আমি লিখছি, বিজ্ঞান বিভাগ, তাই না? এখানে কতজন স্টুডেন্ট আছে আমরা বের করবো কীভাবে না 120। আচ্ছা 120-র এই 15% বের করবো কীভাবে? এই 15% বের করবো কীভাবে দেখো বলো তো। আচ্ছা 120-র 10% কত হয় 12 জন। আর এবং আর কী পড়েছে আর 5% মানে কি 12-র হাফ। তাহলে এখানে হাফ বসিয়ে দাও 6, তাহলে কতজন না 18 জন। তাহলে বিজ্ঞান বিভাগে কতজন পড়ছে না 18 জন পড়ছে। এবং দেখো কলা বিভাগে কতজন বলেছে, কলা বিভাগ লিখে ফেলি, কলা বিভাগ, ঠিক আছে, প্লাস বিজ্ঞান বিভাগ, ঠিক আছে না? তাহলে বিজ্ঞান বিভাগ কত হচ্ছে, টোটাল কত হচ্ছে আমরা দেখে নিই। তাহলে 66 প্লাস 18, ঠিক আছে? তাহলে এই দুটো যোগ করলে কত হয় বলেন তো, 8 আর 6 14, 4 হাতে থাকে 1, তাই না? 6 আর 1 7, 7 আর 1 8, 84 জন হচ্ছে। তাহলে বলো তো আমাদের বাণিজ্য বিভাগে কত পড়ে? বাণিজ্য বিভাগে কতজন পড়ে? তাহলে কি করব না 120 থেকে এই 84 মাইনাস দিয়ে দাও, দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 84 যদি মাইনাস দেওয়া হবে 36, মানে বাণিজ্য বিভাগে কতজন পড়ে 36 জন পড়ে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ 136 টাকা হবে। তাহলে দেখো আমাদের এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমরা জানো I = PTR এর ফর্মুলা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তাহলে দেখো আচ্ছা আমি সূত্রটা তো লিখে দিই। দেখো I সমান কি না PTR/100, ঠিক আছে? তাহলে দেখো I মানে কি সুদ, তাহলে সুদ কত বলেছে 136 টাকা লিখে দাও, ঠিক আছে? আচ্ছা বলো তো প্রিন্সিপাল তো আমাদের বের করতে হবে, আসল বের করতে হবে, ঠিক আছে না? তো টাইম বলেছে কত 4 বছরের, সুদের হার কত 8%/100 লিখে দাও, ঠিক আছে না? এবার দেখো এবার এটাকে আমরা কাটাকুটি করব। দেখো এখান থেকে যদি আমরা 4 দিয়ে এটাকে কাটতে পারি কি দেখো, দেখো 4 দুগুণে 3 4 12 আর এদিকে 4 4 16, 4 দিয়ে কাটা যাচ্ছে, ঠিক আছে না? এবার দেখো এটাকে যদি 4 দিয়ে কাটো তাহলে এটা কত হবে বলো তো, এটা হবে 2 আর এটা 4 দিয়ে কাটলে হবে 25, আর এই 2 দিয়ে যদি তুমি 34 কাটো তাহলে কত হবে 17। তাহলে আমাদের পি বেরোবে কি না পি বেরোবে 25 × 17,
তাহলে বলো তো 25 17 কত? আচ্ছা বলো তো 4টে 25-এ কত হয়? 100। তাহলে 16টা 25-এ কত হবে? 400। আর আরও একটা 25, 425 হবে এর প্রিন্সিপাল। আশা করি বোঝাতে পেরেছি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সরি, অপশান বি না গো, অপশান এ হবে। অপশান বি হবে না, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 425 হবে এর সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায়, আবার ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় কত? যখনই এরকম বলবে তাহলে কি করবে না, 2 দিয়ে যে গতিবেগগুলো বলা আছে গুণ করে দাও। তাহলে দেখো 2 দিয়ে 120 ইন্টু 100, আর যে গতিবেগগুলো বলেছে সেটা যোগ করে নিচে বসিয়ে দাও। তাহলে 100 আর 120 যোগ করলে কত হবে? 220। তাহলে দেখো এবার এখান দিয়ে 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 11 আর 2 দিয়ে কাটলে হবে এটা 6। তাহলে দেখো কত হবে না 1200/11। এইটা তোমাকে কিন্তু ভাই ভাগ করে দেখে নিতে হবে কত আসছে। তাহলে দেখো 1200-কে আমরা 11 দিয়ে ভাগ করব, তাহলে কত? দেখো 11 × 11, ঠিক আছে না? তাহলে 1 0 নামলো। তাহলে আবার কি হবে, একটা 0 নিয়ে আমরা একটা 0 নামাবো। তাহলে দেখো এবার কি হবে না 9 9 11 99। তাহলে আমাদের পড়ে থাকলো কত? 1। তাহলে 109 পূর্ণ 1-এর 11 হবে এর সঠিক অ্যান্সার। অপশান বি ইজ, আবার সেই অপশান বি বলছি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 109 পূর্ণ 1-এর 11। বারবার আমি ভুল করে ফেলছি, অ্যান্সার হবে কিন্তু অপশান সি 109 পূর্ণ 1-এর 11। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট পরের অঙ্কে যায়। দেখো কি বলেছে, 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রম করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিমি/ঘন্টা হয়? তাহলে খুবই ভালো কথা। দেখো আগে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি না, 4 ইন্টু বাহু। 4 ইন্টু বাহু, তার মানে আমরা কি লিখতে পারি না 4 ইন্টু 45। আর যেহেতু এই ক্ষেত্রফলটা সে দুবার ঘুরবে তাই জন্য কী করবো, ইন্টু 2 করে দেবো। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে, 45 দোকানে 90 আর 4 9 36, তাহলে 360 কিমি হবে তার টোটাল ডিস্টেন্সটা। এবার আমরা কি জানি, ডিস্টেন্সকে যদি আমরা মানে স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমরা টাইম পেয়ে যাবো, যেহেতু আমাদের কত সেকেন্ড লাগবে বলেছে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে 36-কে আমরা কি করব 9 দিয়ে ভাগ করব, আর এটাকে সেকেন্ডে করার জন্য আমরা কি করব, ওপরে লিখব 18 আর নিচে লিখব 5, তাই না? 5-এর 18 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা এখানে কত হবে বলো, 9 দিয়ে কাটলে 4 9 36 মানে 40, আর এখানে 5 দিয়ে কাটলে 8, তাই না? তাহলে 8 18 কত হচ্ছে দেখো, 8 64 4 ওদিকে 144, তাই তো? হ্যাঁ 144। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 144 সেকেন্ড তাদের সময় লাগবে, ঠিক আছে? 144 সেকেন্ড সময় লাগবে। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো কী বলেছে, একটি ক্যাম্পে 400 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 90 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে দেখো 4000 জন লোক ছিল, সেখান থেকে যদি 800 জন চলে যায় তাহলে 800 জন মাইনাস করে দেবো এখান দিয়ে। তাহলে 800 জন যদি মাইনাস করি, এখন রয়ে গেছে কত, 3200 জন বা 3200। ওকে, আর দেখো 190 দিনের আমার খাবার মজুদ ছিল, কিন্তু 30 দিন খাওয়ার পরে চলে গেছে। তাহলে 30 দিন এখান থেকে মাইনাস করে দাও, দিলে কত পড়ে থাকবে, 160 দিন। ওকে, এবার আমরা কি করব, তোমরা সবাই জানো M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। এই ফর্মুলাতে আমরা ফেললে বা এই মেথডে আমরা যদি ফেলি আমাদের অঙ্কটা কয়েক সেকেন্ড হয়ে যাবে। তাহলে দেখো যেখানে যে মানটা পেয়েছি সেটা পুট করে দাও। দেখো প্রথম ম্যান কত ছিল, 4000, তাহলে 4000 লিখলাম। ওকে, আচ্ছা কতদিন চলেছিল, কতদিন চলবে, আর 160 দিন চলবে। যেহেতু ওয়াকের কথা কিছু বলা হয়নি তাই লিখবো না, তাহলে এপারে কি লিখবো, দেখ এখানে লিখবো কি না, ম্যান টু কত 3200 জন আছে, আর
তাহলে 3200, আর আমাদের কত দিন চলবে সেটাই বের করতে হবে, মানে D2টা আমাদের বের করতে হবে। তাহলে খুবই ভালো কথা, দেখো এখান দিয়ে আমরা যদি একটা শূন্য আর এর একটা শূন্য কেটে দিই, তাহলে এখান থেকে দুটো শূন্য উড়িয়ে দিতে পারবো। 16 দিয়ে এটা কাটো 2, আর 2 দিয়ে এটা যদি আমরা কাটি কত হবে 200, মানে D2 আমাদের কি বেরোলো না, আমাদের বেরোলো 200, মানে 200 দিন চলবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, A:B 3:4 আর B:C 6:5 হলে এসির মান কত হবে বের করতে বলেছে। তাহলে ভালো কথা, দেখো আমি কি লিখছি না A:B সমান কত না 3:4। ওকে, আবার দেখো এখানে B:C লিখি, তাহলে B:C কত বলেছে 6:5। তো আমরা কি করব, এই যেভাবে আমি দাগটা টেনেছি এটা বাংলার দ বলে, এইভাবেই আমরা গুণ করব, মানে যেভাবে দাগটা এইভাবে যদি বসাতাম যেভাবে গুণগুলো হবে সেইভাবে গুণ করে বসাও, তাহলে আমরা কি পাবো না ABC পেয়ে যাবো। এখান থেকে কী পাবো না ABC পাবো। তাহলে দেখো A:B:C আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে দেখো এটা গুণ করলে সমান দাঁড়িয়ে আছে, মানে 3 6 18। ওকে, আচ্ছা এখানে 4 6 24 আর 4 5 20। এবার এটাকে আরও ছোট করে নিই, তাহলে 2 দিয়ে সব কটা ডিভাইডেড হয়ে যাবে। তাহলে বলো তো 9 দুকানে 18, 12 দুকানে 24 আর 10 দুকানে 20। তাহলে আমাদের A আর C এর রেশিও বের করতে বলেছে, A:C। তাহলে কী হয় বলো তো 9:10 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো 9:C 9:10 কোথায় আছে না অপশান ডিতে বসে আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা এবার দেখো বলেছে কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলো শতকরা হারে বের করতে বলেছে। তো এই রকম বলা থাকলে কি করবে, যেহেতু ছাড় বলেছে না, তাহলে দেখবে প্রথমে ছিল কত -10, ঠিক আছে, আবার দেখো কি হবে -20, তাহলে মাইনাসে মাইনাসে এখানে কী হবে বলো তো প্লাস। এবার দেখো 10 × 20/100 করে দাও। তাহলে দেখো এখান দিয়ে যদি সব শূন্যগুলো উড়িয়ে দাও। ওকে, আচ্ছা এই দুটো মাইনাসে মাইনাসে যোগ হয়ে গেলে কত হবে, তাহলে হবে 30। ওকে, +2, তার মানে কত হবে বলো তো -28। -28 মানে তার ক্ষতি, 28% তার ক্ষতি হয়েছে। ঠিক আছে, মাইনাস মানে আমরা ক্ষতি ধরি, তাহলে অপশান কী হবে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট, আচ্ছা এখানে অঙ্কটা কী বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পেল সেটাই তোমাদেরকে জানতে রয়েছে। তো এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা সবাই অঙ্কটা করবে, করে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের উত্তর আমাকে জানাবে। সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন ভিডিওতে। তো ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।